প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 4-এ পড়ো, তোমাদের ক্লাস 4-এর পরিবেশবিদ্যা বিষয়ের থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তোমাদের ক্লাস 4-এর প্রশ্নবিচিত্রা 7 নাম্বার যে স্কুলটি রয়েছে বর্ধমান হরিসভা স্কুল, কেজি ও প্রাথমিক, ঠিক আছে। তো এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। দেখতেই পাচ্ছ 7 নাম্বার লেখা রয়েছে। তো এর আগে আমি 6টা স্কুল আলোচনা করে দিয়েছি, অর্থাৎ এই পেজ অবধি। সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই প্লেলিস্টটা চেক আউট করবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। তো দেখো কি বলা রয়েছে, ব্রেন বা মস্তিষ্ক কোথায় থাকে। প্রথম প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি নিচের দিকে পেজে লিখে রেখেছি, আমি দেখিয়ে দেবো। বড় হবে ভিডিওটা, একটু মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, ব্রেন বা মস্তিষ্ক, এই যে দেখো এই প্রশ্নটার উত্তর হবে মাথার খুলির ভিতরে। কোথায় থাকে? মাথার খুলির ভিতরে। এই প্রশ্নটার উত্তর হবে মাথার খুলির ভিতরে ব্রেন বা মস্তিষ্ক থাকে। এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখো, খদ্দাকে কি বলা রয়েছে, আমরা যে খাবার খাই তা কার মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর কি হবে দেখে নাও। খাদ্যনালীর মাধ্যমে, খাদ্যনালীর মাধ্যমে কিন্তু পৌঁছায়। তারপরে প্রশ্ন, গদ্দাগের প্রশ্ন দেখো, আমাদের শ্বাসযন্ত্রের নাম কি। এই প্রশ্নটার উত্তর খুবই সহজ, আমি বলে দিচ্ছি, ফুসফুস। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ঘরদাগের প্রশ্ন, কি ধরনের ক্রসিং ধরে রাস্তা পার হওয়া যায়। এটাও সহজ প্রশ্ন, তবুও আমি দেখে দিচ্ছি। জেব্রা ক্রসিং লিখবে তোমরা, এই যে জেব্রা ক্রসিং লিখবে। আর এর আগের প্রশ্নের উত্তরটা আমি যেটা বলেছিলাম ফুসফুস, ঠিক আছে। তো দেখো তারপরে দেখো আমি পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে আলোচনা করছি, ট্রাফিক সিগন্যাল কি কি রঙের আলো থাকে। আচ্ছা, ট্রাফিক সিগন্যালে লাল থাকে, হলুদ থাকে, সবুজ থাকে, ঠিক আছে। তো কি কি থাকে? লাল, হলুদ, সবুজ। এখানে দেখো লেখা রয়েছে লাল, হলুদ, সবুজ, এই হচ্ছে আলোগুলো থাকে। তারপরে দেখো চরদাগের প্রশ্নে যাচ্ছি। চরদাগের প্রশ্ন কি বলা রয়েছে, ভিডিওটা ইন্টারেস্টিং রয়েছে, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমাদের বইটা লক্ষ্য করো আর খাতা নিয়ে বসো, তোমরা উত্তরগুলো লিখে নাও, ঠিক আছে। আমি এখানে যা দেখে দিচ্ছি তোমরা বই নিয়ে বসো এবং খাতাতে উত্তরগুলো লিখে নাও। দেখো কি বলা রয়েছে, অক্সিজেন গ্রহণ কারককে কি বলে। অক্সিজেন গ্রহণ করাকে কি বলে, সরি এটা একটু ভুল বলে দিয়েছিলাম। অক্সিজেন গ্রহণ করাকে কি বলে? এটা হচ্ছে কি বলা হয় বলো তো, শ্বাস না প্রশ্বাস, কোনটা হবে? আশা করি তোমরা জানো, যারা জানো না দেখিয়ে দিচ্ছি, দেখো প্রশ্বাস বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, এখানে কি বলা রয়েছে, সংবেদনশীল পর্দা কোথায় থাকে। সংবেদনশীল পর্দা মানে কি? একটি মানে নমনীয় জাতীয় পর্দা আর কি, ছিঁড়ে গেলে মানে সারা জীবনের জন্য ওখানে আর কিছু মানে ওই পর্দাটা বা নতুন করে ওই পর্দাটা তৈরি হয় না, ওটাকে এই জন্য সংবেদনশীল পর্দা বলা হয়। তো সংবেদনশীল পর্দা থাকে কানে, মানুষের কানে কিংবা যে কোনো প্রাণীর কানেই থাকে সংবেদনশীল পর্দাটা, ঠিক আছে। এই যে কানে, উত্তর হবে কানে, ঠিক আছে। এটাই উত্তর লিখবে তোমরা, কানে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, এখানে দেখো হৃৎপিণ্ড কোথায় থাকে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হবে বুকের বাম দিকে, ঠিক আছে। তারপরের প্রশ্নটা কি বলতো, ছানা মাছ মাংস কি জাতীয় খাদ্য। এই প্রশ্নটা ছিল, দেখো এই যে ছানা মাছ মাংস কি জাতীয় খাদ্য। ছানা মাছ মাংস কি জাতীয় খাদ্য, দেখো এগুলো হচ্ছে প্রোটিন খাদ্য, ঠিক আছে, প্রোটিন খাদ্য, ঠিক আছে, প্রোটিন খাদ্য। এরপরে দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, ইয়রটা, একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে। কতবার শ্বাস গ্রহণ করে বলো তো একজন হচ্ছে সুস্থ পূর্ণবয়স্ক মানুষ, দেখো 70 থেকে 80 বার। তারপরে দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এখানে কি বলা রয়েছে দেখো, ইয়র পর ট, একটি বামন গ্রহের নাম প্লুটো। কি লিখবে? প্লুটো। প্লুটো বানানটা জানো তো, আশা করি দেখানোর প্রয়োজন নেই। ধ্রুব তারা সারা বছর কোন আকাশে দেখা যায়। কোন আকাশে বলো তো ধ্রুব তারা সারা বছর দেখা যায়, দেখো এখানে প্লুটো। আর এর পরের যে প্রশ্নটা, ধ্রুব তারার উত্তর আকাশে দেখা যায় সারা বছর, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত। 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। 6000 ডিগ্রি সেলসিয়াস হবে। তারপরে দেখো সেলসিয়াস, এখানে সি দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি ছিল, একটি কৃত্রিম উপগ্রহের নাম ক্যাসিনি। ক্যাসিনি হবে একটি কৃত্রিম উপগ্রহ। তারপরে দেখো মধুনের প্রশ্নটা, ঢয়ের পর, পৃথিবীর চারপাশে চাঁদ একবার ঘুরে আসতে মোট কতদিন সময় নেয় বা কতদিন সময় লাগে চাঁদের।
তারপরে দেখো এই প্রশ্নটার উত্তর হবে, আচ্ছা, পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে 29 দিন, ঠিক আছে। আর মানুষের শরীরে তাপমাত্রা মাপা হয় কোন থার্মোমিটার সাহায্যে? ফ্যারেনহাইট থার্মোমিটারের সাহায্যে এটা করবে। তারপরে দেখো কোন ঋতুতে বাষ্পীভবন বেশি হয়? শীত ঋতুতে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ শুক্র, বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি? বৃহস্পতির উপগ্রহের সংখ্যা এখানে দেখো আমি লিখে রেখেছি 67টি। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে এই প্রশ্নটার উত্তর, লাস্ট প্রশ্ন কি বলা রয়েছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেখে নাও, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3 লক্ষ কিলোমিটার বা 4 লক্ষ। এরপর আমরা 2 দাগের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের প্রশ্নগুলো, প্রথমে দেখো শূন্যস্থান পূরণ করো। নির্দেশ দেওয়া রয়েছে যে কোনো 5টি। রাস্তার পাশের ড্যাশ ধরে চলা উচিত, ড্যাশ কি হবে কত? ফুটপাত, এটা হবে ফুটপাত লিখবে এখানে। ড্যাশ লাইন ধরে চলাচল বিপজ্জনক, কোন লাইন? কোন লাইন ধরে চলাচল বিপজ্জনক? দেখো প্রথমের উত্তরটা কিন্তু ফুটপাত হবে, দ্বিতীয় উত্তরটা হবে রেল লাইন ধরে চলা বিপজ্জনক। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে এই পেজে আসছি 224 নম্বর পেজ, কি বলা রয়েছে, ফুসফুসের কাজ হলো ড্যাশ চালানো, শ্বাস, ঠিক আছে, শ্বাস লিখবে, শ্বাস এখানে শ্বাস লিখবে। চোখের ভিতরে ক্যামেরার মতনই ড্যাশ থাকে, লেন্স, এই শূন্যস্থানে লেন্স লিখবে। নাকের ভিতর থাকে ড্যাশ কোষ, কি থাকে নাকের ভিতর? নাকের ভিতর থাকে ঝিল্লি কোষ। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, জিভের মধ্যে কতগুলি ড্যাশ থাকে যার সাহায্যে স্বাদ বোঝা যায়? স্বাদ গোলক থাকে জিভের মধ্যে, এই স্বাদ গোলক লিখবে এই শূন্যস্থানে। তাপ পেলে বস্তু ড্যাশ বৃদ্ধি পায়, তাপ পেলে বস্তু কি বৃদ্ধি পায়? দেখো তাপ পেলে বস্তুর এই যে 6 দাগের প্রশ্নের উত্তরটা না, 6 দাগের প্রশ্ন দেখো, তাপ পেলে বস্তু ড্যাশ বৃদ্ধি পায়, ঘনত্ব, এটা হচ্ছে ঘনত্ব লিখবে। 1000 ডিগ্রি সেলসিয়াস জল ফোটে ফ্যারেনহাইট স্কেলে, তার পরিমাণ কত বলতো? ড্যাশ, এখানে বলা রয়েছে 212 ডিগ্রি ফ্যারেনহাইট হবে, 212 ডিগ্রি ফ্যারেনহাইট বর্গীজট উত্তরটা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, শীতকালে ঘাসের আগায় ড্যাশ দেখা যায়, এটা হচ্ছে কি হবে? শিশির, এই শূন্যস্থানটায় তোমরা শিশির লিখবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি, এই যে শিশির লিখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এই যে দেখো এখানে শিশির লিখবে। ড্যাশ অঞ্চলে জল নেই, মরু অঞ্চলে জল নেই, মরু লিখবে এখানে, এই লাস্টের মানে শূন্যস্থানটার উত্তর হবে মরু। সঠিক বাক্যটিতে টিক এবং ভুল বাক্যটিতে ভুল চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন দিতে হবে, যে কোনো 5টি। আমাদের শরীরের ভিতরে বুকের বাম দিকে থাকে হৃৎপিণ্ড, এটা ঠিক হবে না ভুল হবে বলো তো? দেখো কোনটা কোনটা ঠিক করবে, আমি জাস্ট এখান থেকে উত্তরগুলোই বলে দিচ্ছি, ভিডিওটা কম টাইমে শেষ করার জন্য দেখে নাও, পরপর করে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 3 দাগের কয়ের উত্তরটা ঠিক হবে, 3 দাগের ক্ষয়ের উত্তরটা ভুল হবে, গয়ের উত্তরটা ভুল হবে, ঘয়ের উত্তরটা ঠিক হবে, আর উয়ের যে উত্তরটা সেটা হচ্ছে ঠিক হবে, চয়ের উত্তরটা ঠিক হবে, ছয়ের উত্তরটা ঠিক হবে, বর্গীজের উত্তরটা ঠিক হবে, ঝয়ের উত্তরটা ভুল হবে, আর ইউয়ের উত্তরটা ঠিক হবে। ঠিক আছে, আমি উত্তরগুলো বলে দিলাম, তোমরা এখানে দাগ নাম্বার আর প্রশ্ন দেখে পড়ে এগুলো করে নেবে, উত্তরটা আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। তারপর নেক্সট পরবর্তীতে 4 দাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সমাধান আমি করিয়ে দিচ্ছি, দেখে নাও পরপর করে। দেখো নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 1.5 করে, 10টি প্রশ্ন 15 নম্বরের। দেখো কি বলা রয়েছে, আমাদের কি ধরনের খাদ্য খাওয়া উচিত? সরি, এর প্রথম প্রশ্ন, রক্ত জালকের কাজ কি? রক্ত জালকের কাজ একটু লিখতে হবে তোমাদেরকে 2 লাইন মতন। দেখো কি লিখবে, রক্তবাহ জালকের কাজ হলো হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে দেওয়া, অবিশুদ্ধ রক্তকে ফুসফুসে নিয়ে গিয়ে শোধন করা। তাহলে রক্তজালকের কাজ কি? রক্তজালকের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে দেওয়া এবং অবিশুদ্ধ রক্তকে ফুসফুসে নিয়ে গিয়ে শোধন করা। তারপরে দেখো ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তরটা দেখব, প্রশ্নটা কি আছে আগে ফার্স্ট আমরা দেখে নিই। আমাদের কি ধরনের খাদ্য খাওয়া উচিত? সুষম খাদ্য, এই প্রশ্নের উত্তরটা লিখবে সুষম খাদ্য, বানানটা তোমরা জানো, বানানটা আমি এখানে দেখালাম না। গয়ের দাগের প্রশ্নটা দেখো, বিদ্যুৎ থেকে বাঁচতে কি ধরনের সতর্কতা মেনে চলা উচিত? ঠিক আছে, কি কি ধরনের আর কি, এগুলো তোমরা পয়েন্ট করে করে লিখবে। এই প্রশ্নটা একটু বড়, দেখে নাও। কোনো সুইচ কাজ না করলে ইলেকট্রিক মিস্ত্রি ডাকবো, এটা 1 নাম্বার করতে পারো, আমি এখানে 3 নাম্বার দেখিয়েছি। দাগ নাম্বারগুলো তোমরা যে যার মনের মতন দিতে পারো। আর এখানে 2 নাম্বার যেটা দেখিয়েছি এটা তোমরা 1 নাম্বার করতে পারো কিংবা 2 করতে পারো। বাল্ব পাল্টানোর আগে ফিউজ খুলে নেব, এটা 1 নাম্বার করেছি যেটা এই পয়েন্টটা, এটা তোমরা 3 নাম্বার করতে পারো কি 2 নাম্বার করতে পারো, 1 নাম্বার করতে পারো, তোমার মন গড়া মতন
এই জন্য লাস্ট থেকে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিজে হাতে সুইচ এ হাত দেবো না। আর যদি 1 2 3 নামের মতন আমি যেরকম লিখেছি বলতে চাও, তাহলে 1 নাম্বার লিখবে ভিজে হাতে সুইচে হাত দেবো না। 2 নাম্বার লিখবে বাল্ব পাল্টানোর আগে ফিউজ খুলে নেব। 3 নাম্বার লিখবে কোনো সুইচ কাজ না করলে ইলেকট্রিক মিস্ত্রি ডাকবো। আর এইগুলো করবে, এই 3টি পয়েন্ট করে দেবে। যেহেতু 1.5 নাম্বার রয়েছে তোমাদের, এই 3টি পয়েন্ট দিয়ে দিলে তোমরা ফুল নাম্বার পাবে। তারপর দেখো, বিদ্যুৎ থেকে বাঁচতে কী ধরনের সতর্কতা মেনে চলা উচিত, এই প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। 3টি পয়েন্ট করবে এখানে। ঘয়ের দাগের প্রশ্ন দেখো, অচেনা নদীতে বা পুকুরে নামতে নেই কেন? আচ্ছা, এই অচেনা নদী বা পুকুরে নামতে নেই কেন, এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে উত্তরটা তোমরা একটু বড় লিখতে হবে তোমাদের। একটু দেখো কি বলবে এখানে, অচেনা নদী বা পুকুরে নামতে নেই কারণ হচ্ছে, দেখো এখানে কি লিখবে, কারণ লিখে পয়েন্ট করে লিখবে জলের গভীরতা সম্পর্কে আমাদের জানা থাকে না, তাই হঠাৎ করে নামলে বিপদ হতে পারে, তাই অচেনা নদীতে বা পুকুরে নামতে নেই। তাহলে কি হলো, কোনো অচেনা বা মানে কোনো অচেনা নদী বা পুকুরে নামবো না কেন, না ওই জায়গার নদী কিংবা পুকুরের গভীরতা সম্পর্কে আমাদের জানা থাকে না, তাই হঠাৎ করে নামতে গেলে বিপদ হতে পারে, ডুবে আমরা মারা যেতে পারি, তার জন্য আমরা অচেনা নদী বা পুকুরে নামবো না। ঠিক আছে, পরবর্তী দেখো, উঁয়ের দাগের প্রশ্নটা কি বলা রয়েছে। উঁয়ের দাগের প্রশ্ন কি বলা রয়েছে, ন্যাড়া ছাদে কিভাবে চলাফেরা করা উচিত, এই প্রশ্নটাও একটু বড়, দেখে নাও কি লিখবে। ন্যাড়া ছাদে সাবধানে চলাফেরা করা উচিত, পূর্ণচ্ছেদ দেবে। কখনোই ঘুড়ি ওড়ানো বা খেলাধুলা করা উচিত নয়, পূর্ণচ্ছেদ দেবে। ন্যাড়া ছাদের ধারে কখনো আসা উচিত নয়, পূর্ণচ্ছেদ দেবে। ন্যাড়া ছাদের ধারে কখনো ঝুঁকে দেখা উচিত নয়, এটাও লিখে পূর্ণচ্ছেদ দিবে। এইগুলো তোমরা অবলম্বন করবে আর কি, সতর্কতাগুলো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, খাদ্য আমাদের জ্বালানির মতন, কথাটির অর্থ কি? এটা একটু বড় রয়েছে, এটাও একটু লিখতে হবে সাজিয়ে। দেখো কিভাবে খাদ্য আমাদের জ্বালানির মতন, এই কথাটার অর্থ কি দেখো, জ্বালানি পুড়িয়ে আমরা যেমন শক্তি পাই, তা দিয়ে আমরা নানান রকমের কাজ করি, তেমনি খাদ্য খেলে তা খাদ্য শরীরের মধ্য দিয়ে শরীরে যায় এবং অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়া করে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করে, তার ফলে কি হয়, আমরা কাজ করতে পারি। ঠিক আছে, মানে যে খাদ্যটা খাই আর কি, তার থেকে যে শক্তিটা পাই, তার দ্বারাই আমরা বিভিন্ন রকমের কাজগুলো করতে পারি। তারপরে দেখো, গ্রহ নক্ষত্রের দুটি পার্থক্য। গ্রহ নক্ষত্রের দুটি পার্থক্য কিভাবে লিখবে দেখে নাও। গ্রহ করবে, নক্ষত্র করবে, এরকমই একটা ছক করবে। ঠিক আছে, 1 নম্বরে গ্রহের ঘরে লিখবে গ্রহতে নিজস্ব আলো নেই, আবার নক্ষত্রের ঘরে লিখবে নক্ষত্রতে নিজস্ব আলো রয়েছে। ঠিক আছে, বা আছে। 2 নম্বর পয়েন্ট লিখবে গ্রহরা আকারে ছোট, আর হচ্ছে 2 নম্বর পয়েন্ট নক্ষত্রের ঘরে লিখবে নক্ষত্রটা আকারে বড়। মানে যা হবে গ্রহের ক্ষেত্রে তার বিপরীতটা হবে নক্ষত্রের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখবে। কোন কোন গ্রহের উপগ্রহ নেই, কোন কোন গ্রহের উপগ্রহ নেই, এই প্রশ্নটা খুবই সহজ, দেখে নাও। কোন কোন গ্রহের উপগ্রহ নেই, দেখো বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই, এই প্রশ্নটার উত্তর এটাই লিখবে। তারপরে প্রশ্নটা কি আছে দেখো, ঝয়ের দাগের প্রশ্ন। ঝয়ের দাগের প্রশ্ন দেখো, ঝয়ের দাগের প্রশ্ন, কোন কোন তারিখে পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয়? ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর সহজ, তোমরা এভাবে লিখবে, দেখে নাও। 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই তারিখে। এরপরে দেখো নেক্সট, ইয়োর দাগে যে প্রশ্নটা, ফুটপাত বলতে কি বোঝো? ফুটপাত বলতে কি বোঝো বা ফুটপাত কাকে বলে, এই প্রশ্নটার উত্তর কি লিখবে দেখে নাও। গাড়ি চলার রাস্তার দুপাশে, ঠিক আছে, হেঁটে যাওয়ার জন্য নির্দিষ্ট মানে রাস্তাকেই ফুটপাত বলা হয়। ধরো এটা গাড়ি চলার রাস্তা, এটা দিয়ে গাড়ি চলাচল করছে, এটা দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে গাড়ি চলাচল করছে, এর যে দুপাশে হেঁটে যাওয়ার রাস্তা, এর যে দুপাশে হেঁটে যাওয়ার রাস্তা, সেটাকেই আমরা ফুটপাত বলছি, বোঝা গেল? তারপরে দেখো, এরপরে আমরা তোমাদের যে ছকটা দেওয়া রয়েছে, ছকটা আগে দেখে নাও তোমরা। এখানে ছকটা দেখো, বাম দিক ও ডান দিক মেলাও 5-এর দাগে, বাম দিক ডান দিক, ক 1 খ 2, এরকম সহজ মানে পাশাপাশি নাম্বারগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই ছকটা কয়ের দাগে কোন নাম্বারটা লিখবে, খয়ের দাগে কোন নাম্বারটা লিখবে, গয়ের দাগে কোন নাম্বারটা লিখবে, আমি ওখান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি উত্তরটা, তোমরা দেখে নাও। দেখে নিলে আমাদের এই ক্লাসটা শেষ হবে, আর তোমরা বই দেখে উত্তরগুলো খাতায় মানে ছকটা তৈরি করে নেবে। ঠিক আছে, আচ্ছা, কয়ের দাগে যেটা আছে তার সঙ্গে 8 নাম্বার যে লেখাটা রয়েছে সেটা হবে, মিল করবে। কয়ের সঙ্গে 8, খয়ের সঙ্গে 7 নাম্বার মিল করবে, গয়ের সঙ্গে 10 নাম্বার মিল করবে, আর হচ্ছে ঘয়ের সঙ্গে 6 নাম্বার মিল করবে। ঠিক আছে, আর উঁয়ের দাগে যে দেয়া রয়েছে ছকটা, তার সঙ্গে 3-এর দাগে যে ছকটা মিল করবে। চয়ের দাগে যে ছকটা দেয়া রয়েছে তার সাথে 5 যে ছকটা রয়েছে সেটা মিল করবে। 6-এর দাগে যে
ছকটা দেওয়া রয়েছে তার সাথে 4 দাগের যে ছকটা সেটা মিল করবে। বর্গিজয়ের দাগের যে ছকটা দেওয়া রয়েছে তার সাথে 9 দাগের যে ছকটা সেটা মিল করবে। আর জয়ের দাগের যে ছকটা দেওয়া রয়েছে তার সাথে 1 নাম্বার যে ছকটা দেওয়া রয়েছে সেটা মিল করবে। আর ইউয়ের দাগের যে ছকটা দেওয়া রয়েছে তার সাথে 2 নাম্বার যে ছকটা দেওয়া রয়েছে সেটা মিল করবে। ঠিক আছে, তো এভাবেই তোমরা তৈরি করে নেবে ছকটা। দাগ নাম্বার বলে দিলাম। তো আশা করি বুঝতে পারলে। এই ছিল টোটালি তোমাদের এই স্কুলের প্রশ্ন এবং উত্তর। আমি বলে দিলাম ইওর সঙ্গে কোন ছক যাবে, ঝয়ের সাথে কোন ছক যাবে, বর্গীজয়ের সাথে যাবে কোনটা, ছয়ের সাথে যাবে কোনটা, চয়ের সাথে যাবে কোনটা, তো দেখে নিলে। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগে স্কুলগুলো যারা না দেখেছো প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আর তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।